সকালবেলায় কাজকর্ম শুরু, বাসি কাজকর্ম সবারই করতে হয়, তা আমাদেরও করতে হয় জানো তো। কিন্তু অনেক দিন পর করছি। সকালের ভিডিওগুলো এখন ঠিক করে হয় না, তবে এই দেখো বেরোবে হচ্ছে ছেলে আজকের মানে কি বলো পড়তে। আজকে সকাল থেকে যে পড়তে শুরু করবে সারাটা দিন কিন্তু ওর পড়া 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 চলবে। রবিবারটাও প্রায় ক্লান্ত হয়ে যায়, কারণ এখন থেকে শুরু হয় সেই রাত অবধি শেষ হয়। ও এতটা ক্লান্ত হয়ে যায়, রবিবার দিন বাড়ি পড়ার সময়ই হয় না, বাইরে পড়তেই থাকে পড়তেই থাকে। তো সেই হচ্ছে ব্যাপার। তো আমি তবে আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। আর রোদ্দুর উঠেছে, ওরে বাবারে সকালবেলা রোদ্দুর মনে জানে আমাকে তাতিয়ে ছাড়ছে। এত গরম এত রোদ্দুর যে বলার কথা না। আর এই দেখো তারপরে নিয়েছি, এই উঠানটা ধোয়া হয়ে গেছে, যা বাইরের ওখানে বাসন কোসন সব কিছু রাখা হয়ে গেছে, সেগুলো ভেজানো হয়ে গেছে। আর এতটা গরম লাগছে এতটা গরম লাগছে, ওরে বাবা রে বাবা থাকা যাচ্ছে না। তখন মনে হয় যে শাড়ি পরে আমার অভ্যস্ত, অনেকেই বলে শিবানী তুমি শাড়ি পরে কি করে থাকো, তবে শাড়ি নাইটি আমার সব পরেই অভ্যস্ত, কোনো ব্যাপার না। আমি শাড়ি পরেও থাকতে পারি বা নাইটি পরেও থাকতে পারি, আমার কোনো ব্যাপার নেই জানো তো। কেন বলো তো, তবে কী হয় জানো তো, নাইটি পরলে একটু সুবিধা হয় আর শাড়ি পরলে একটু অসুবিধা, মানে একটু গরমটা একটু মানে মনে হয় না বেশি বেশি লাগে। অনেকে বলে শাড়ি পরলে যে চারিদিক দিয়ে ফাঁকা থাকে হাওয়া টাওয়া ঢোকে, নাইটি পরলে তো পুরোটাই ঢাকা থাকে, কিন্তু তা হলেও কোথাও একটা যেন ফ্রি মাইন্ড হয় কিন্তু নাইটিতে, এরকম হচ্ছে ব্যাপার, তাই না? তো সেই দেখো করছি। আর আজকের কি বলো তো, বর আজকে বললো যে দুপুরবেলা আসবে না, সেই জন্য দেখা যাক কী করে, যদি আসে কি না আসে। দোনো মনে করছে, তো বলেছিল আমি দুপুরে যখন টিফিন খাবো তারপরে তুমি ফোন করো, তারপর তোমাকে আমি বলতে পারবো যে আমি আসবো কি আসবো না। তো এর মধ্যে দেখছি বাসন মাজার সাবানটা দেখছি অল্প আছে, তো এটা দিয়ে হোক, তারপর ঘরে আছে সেটা নিয়ে আসবো। তো চলো বাসন কোসনগুলো মেজে নিয়ে, দাঁত ফাত মেজে বাথরুম ঘুরে এসে চান টান করে নিয়ে জামা কাপড় খুলে নিই, তারপরে অন্য কোনো কাজে তারপর হাত দেবো। আবার বাজার যাওয়ার আছে আমার। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা খুব সুন্দর হবে, তোমরা দেখতে থাকো। আর প্রচুর গরম প্রচুর রোদ্দুর, মানে আমাদের কারেন্ট নেই, দেখো রোদ্দুরের ছটায় পুরো পরিষ্কার হয়ে গেছে। কারেন্ট নেই, বাজার থেকে এসছি, এতটা গরম লেগেছে ভেবেছি যে আমার ছেলে চাদর ফাদরগুলো কাচবো, কিন্তু মনে হচ্ছে না যে কাচতে পারবো, যেহেতু পুজো এসেছে না, গাছপালা ডালপালা সব চারিদিকে কাটা হবে, এরকমই রোজ কারেন্ট যাবে। আর গ্রাম সাইড তো কেউ কিছু বলে না, কারেন্ট যেতেই থাকে, যখন দেখো তখনই কারেন্ট নেই। আর বাজার থেকে আজকে নিয়ে এসেছে যে কাটাপোনা মাছ আনি, আজকে এনেছি তেলাপিয়া মাছ। কাটাপোনা মাছ আনবো, পয়সা নেই, কেন বলো তো, সত্যি কথা সপ্তাহ শেষে একটু হাত টানাটানি যায়। আর তার মধ্যে ছেলে যে পয়সাটা আছে ছেলেকে দিতে হবে। ছেলের এই যে যে নতুন স্যারের কাছে পড়তে গেছে না, ও তো আগের চ্যাপ্টারের পড়াগুলো করেনি, প্রচুর লেখা ফোনে পাঠিয়েছে 20 পাতা 22 পাতা করে। সেগুলো কি লেখা যাবে বলো? লিখলে পড়বে কখন? ও লিখতে লিখতেই সময় চলে যাচ্ছে। তাহলে জেরক্স করে নিয়ে আসবে, তাই জন্য জেরক্স করবে। আর ও জেরক্স করবে সেই জন্য পয়সাটা রাখলাম। আর ছেলের কালকে টিচার ডে, আজকে পয়সা দিয়ে পাঠালাম 50 টাকা এক জায়গায়, কালকে দেবে 60 টাকা, সব জায়গায় 60 টাকা 80 টাকা এরকমই আছে, এক এক জায়গায় এক এক রকম। আর এই যে আমি 5টা মাছ তুলেছিলাম, যে একটা মাছ অর্ধেক করব আমার হয়ে যাবে, আজকে আর কাল খাবো। তা মাসি আবার পর থেকে একটা ছোট দেখে আবার একটা মাছ দিয়েছে। এই যে 6টা মাছ হয়েছে, তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। তো মাছটা একদম জ্যান্ত মাছ, তবে লোটে মাছ নেবো, লোটে মাছটা বড্ড সরু ছিল আর একটু কেমন গন্ধ ছাড়ছিল, সেই জন্য লোটে মাছটা নিইনি, ওই জন্য তেলাপিয়া মাছটা নিলাম। তেলাপিয়া মাছ কি বলো তো, আমার না মানে পেটটা ভালো না, গ্যাস হয়েছে আমার, মানে বমি পাচ্ছে আর হচ্ছে না, পটি হচ্ছে না, পেটটা ব্যথা করেই যাচ্ছে। ওই জন্য ভাবলাম চলো, আবার কাটাপোনা আনলে তো আবার ঝাল করতেও হতো, তেলাপিয়া মাছটা একটুখানি বেশ পাতলা করে ঝোল করব। আর ভাবলাম যে একটু ধনেপাতা নেবো, তো ধনেপাতা ওই বাজারে আজকে রবিবার তো দেখতেই পেলাম না। আর এখনকার ধনেপাতা 5 টাকার আনবে তুমি শুকিয়ে যাবে। তো বর আসবে কিনা জানি না, যদি বর না আসে তাহলে শুধু দুপুরে কালকের মতো ভাত করব। আর এই মাছগুলোকে ভাজবো। আর অনেকগুলো মোচা আছে, মোচা কাটবো, দেখি মোচা খাই কিনা। মোচা খাই কিনা বলতে গেলে কি বলো তো, কালকে অমাবস্যা তো, তা আজকের মতো তাহলে একটুখানি শুধু করব, তো দেখা যাক কি হচ্ছে, আমি জানি না যে মোচা খাই কিনা। তো চলো সাথে থাকো। এ দেখো নিয়ে চলে এসেছি হচ্ছে তেলাপিয়া মাছ, আমি তুলেছিলাম 5খানা মাছ, যে একটা আমি অর্ধেক অর্ধেক করে নেবো, আর হচ্ছে বড়ার ছেলে খাবে দুটো দুটো 4টে, আজকে দুটো আজকে একটা কালকে একটা, এইভাবে। এখানে চুড়িদার পরে রয়েছে, ওখানে মাছের প্লাস্টিক রেখেছি, ওইগুলো সব বাইরে ফেলতে হবে। চুড়িদারটা এত ঘামে ভিজে গেছে যে যতক্ষণ না ধোবো না ততক্ষণ কিন্তু ওটা আর পরতেই পারবো না, জানো তো। এই মাছ কাটতে বসেছি, তবে তেলাপিয়া মাছের যে সাইডের কাঁটাটা ভীষণ কিন্তু মারাত্মক, তোমাদের দেখাচ্ছে। আর এই যে বিড়ালটা জল দিচ্ছি, মারতে তো পারবো না, কেন ভালোবাসি যেহেতু। আর কি করে জানো তো, এরা ওই যে হাতের পাঞ্জা দিয়ে না একদম হাত থেকে মাছ নিয়ে যাওয়ার চেষ্টা করে,
সেটাতে হয় ভীষণ অসুবিধা। ওই জন্য আর আমি তো এখন কি বলো তো, বটিটা আমার ভীষণ ধার, মাছের দিকে আমাকে তাকাতেই হবে। কেন বলো তো, কাঁটাটা সাইড দিয়ে কাটবো, কাঁটাটা কাটতে গেলে দেখতে পাচ্ছ আমি এক হাতে ধরে গায়ের জোরে। আর তেলাপিয়া মাছ যদি টাটকা না হয় না, সাইডের কাঁটা কিন্তু কাটা যায় না, জানো তো, খুব অসুবিধা হয়। আর এই দেখো ওখানে বিড়াল, দুদিকে দুটো বিড়াল আমাকে কি জ্বালাতন করছে, ভয়ও লাগছে, আবার কিছু বলতেও পারছি না, আবার রাগও হচ্ছে, কি যে করব। এ দেখো দেখতে পাচ্ছ দিচ্ছি, তবে অথচ সবটা খাচ্ছে না, শুধু কানকো খাচ্ছে। আর মুখের, আমরা তেলাপিয়া মাছের মুখের কাঁটাটাও কিন্তু ফেলে দিই, সেটাও খাচ্ছে না। তো চলো ঝটপট করে মাছটা কেটে ধুয়ে নিই, তারপরে আবার অন্য কাজ আছে আমার। মাছ কটা কেটে ধুয়ে নিয়েছি বুঝেছো, এখন ধোয়া বাকি। তবে টাটকা মাছ তো, তবে কি বলো, ভালো করে কচলে একটু নুন দিয়ে না চটকালে একদম গায়ের যে লোদানি ব্যাপারটা সেটা যায় না। ওই জন্য চটকে ধুয়ে দেখা মাছ একদম সাদা করে নিয়েছি। মাছ যত ধোবে তত হবে মিঠা, মাংস যত ধোবে তত হবে রিঠা, বুঝেছো, এটা হচ্ছে আগে শুনতাম। তো এই চটকে ভালো করে মাছ ধুলাম। আর এই দেখাচ্ছি তোমাদের একটা জিনিস দেখো, আর তেলাপিয়া মাছ খেতে আমরা ভালোবাসি, খারাপ বাসি না, তবে তেলাপিয়া মাছ না একটু ধনেপাতা দিয়ে পাতলা করে ঝোল করলে বেশি ভালো লাগে। কিন্তু তোমাদের কেমন লাগে একটু তোমরা জানিও। তবে সবাই কিন্তু তেলাপিয়া মাছটা পছন্দ করে না, তবে তেলাপিয়া মাছের কাঁটা কিন্তু খুব কম, বাচ্চাদের জন্য কিন্তু ভালো। কিন্তু অনেকে বলে তেলাপিয়া মাছ খেলে রোগ হয়, তবে আমরা খাই, জানো তো। আর এই দেখো কাঁটা কীভাবে কেটে আমি ফেলেছি সাইডে। এই কাঁটাগুলো যদি একটুও থাকে না, যখন তুমি নুন হলুদ মাখাবে তখন তোমার ভীষণ কষ্ট। আর এই যে এগুলো কেটে রেখেছি, এগুলো হচ্ছে ড্রেনে গিয়ে ফেলতে হবে। এখান থেকে, এখানেও ড্রেন আছে কিন্তু এখানে ফেলতে পারবো না। ওই যে বিড়ালটা এখানে খেয়ে গিয়ে ওই বাড়িতে ওখানে দরজার কাছে ওখানে রয়েছে দাঁড়িয়ে। আর এই দেখো দেখতে পাচ্ছি যে কাঁটাগুলো সব নিয়ে যাচ্ছি। এইভাবে তোলা আর এক হাতে ক্যামেরা করা কতটা কষ্টের কি বলবো। তো আমাদের বাড়ির মধ্যে দেখো সব এসে এখানে হাজির হয়েছে, আর চেল্লা মিল্লি একদম টেকাই যাচ্ছে না, থাকা যাচ্ছে না। এই যে নিয়ে যাচ্ছি না, ওদের বলছি সর মাছের জল পড়ছে, কেউ শুনবে না কোনো কথা। এই যে দেখতে পাচ্ছ, কেউ ওখান থেকে সরবে না। জোরে না বললে হয় না, এদিকে জোরে বললে আবার রাগ হবে, আবার এদিকে ওদিকে সরবে না। তা আমার কাজটা তো আমাকে করতে দিতে হবে, কাজটা না করলে তো আমার দেরি হয়ে যাবে, তাই না বলো। এ দেখো ডেনে ফেলেই দিলাম। এত গরম, ওই দুটো যে দুটো ভিডিও সেদিন আমি আজকে ভিডিও বসাতে পারলাম না, এত গরম, তার মধ্যে নেই কারেন্ট, টেকা যাচ্ছে না। দেখো অবস্থা, দেখো ঘাম। ছেলে এসছে পড়ে, এই যে ভাত খেতে বসেছে, আর গরমে আমি এক হাতে হাওয়া করে দিচ্ছি, কি করব বলো। আমি কখন দিয়ে নিজে হাওয়া খাচ্ছি, আমার কিচ্ছু হয়নি, শুধু মাছ কাটা ধোয়া হয়েছে। চাদর ফাদর কাজ ভেবেছিলাম, কারেন্ট নেই মানে আজকে জল দেবে না, জল না দিলে আর কি কাজ, কাছাকাছি কি করব বলো, কাছাকাছি করে কোনো লাভ আছে? তো দেখ নুন নিয়ে না, ওই কৌটোতেই তো আছে। আমাদের কি আজকে তো মাছ হবে, হ্যাঁ আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই কি বলে, ছেলে খাচ্ছে, কালকে তরকারিটা একটু নুন কম হয়েছিল, ও এখন খাচ্ছে। আর ওই পড়তে যাবে আবার, বুঝেছো। এত গরমে স্যারের বাড়ি গেলে, তাও স্যারের কি এসি চলবে না? তো চলবে, কিসে চলবে এসি? কারেন্টই তো নেই। ইনভার্টার দিয়ে এসি চালাবে নাকি পাখা চালাবে? ইনভার্টার দিয়ে এসি চালালে 2 মিনিটে শেষ হয়ে যাবে ইনভার্টার। কখন থেকে কারেন্ট নেই জানিস? 9টা থেকে কারেন্ট নেই। আমাদের দিকে তো সেই 9টা থেকে তুই গেলি, আমি বাড়ি ঢুকলাম আর কারেন্ট নেই সেই থেকে। এসছি, ওদের জামা পড়ে আছে যে কি গরম লাগছে, আমি সহ্য করতে পারছি না এত গরম। বাবারে বাবা, এত গরম আবার দেয় বলো তো। এই গরমের সময় এই কদিন বৃষ্টি হচ্ছে, তখন আর যায়নি কারেন্ট। এ পুজো এসছে না, গাছপালা ডালপালা কাটবে আর এরকমই করবে, সারা দিন কারেন্টের কোনো দেখা সাক্ষাৎ থাকবে না, বুঝেছো। কি আর করা যাবে। তো চলো ছেলে খেয়ে নিক, ছেলেকে একটু হাওয়া করে নি, তারপর আবার আসি। কারেন্ট নেই, কি গরম লাগছে। তো আমাদের গ্যাস মুছতে চলে এসেছি, ছেলে আসবে, আবার ভিডিও আপলোড দেবো, অনেক কাজ পড়ে আছে আজকে আমার। তবে বর এখন ফোন করলাম, বর বলতেই পারলো না যে এখন আসবে কি আসবে না, বলছে দাঁড়াও একটু পরে বলো। তার জন্য বলো তৎক্ষণ কাজকর্মগুলো সেরে নিই। এই যে বালতি করে নিয়ে গ্যাস ফ্যাস মুছলাম। তবে আজ একটা কাণ্ড হয়েছে, কাণ্ডটা এখন বলা যাবে না, কাণ্ডটা পরে বলবো। এখানে নুনের কোটো ফোটো সব নিয়ে চলে আসলাম, চুড়িদার নিয়ে আসলাম, চুড়িদার ধোবো, এইসব বাসন কটা মাজবো ধোবো। আর এখানে কি বলো, ফোনটা আমাকে এখানে কাটেনি, সরিয়ে দিতে হলো। ফোনটাকে সরিয়ে আমাকে এই কারণে দিতে হলো, কেন বলো তো, যে ওখান থেকে হচ্ছে বৌদি এসছে, সে কাজ করবে, জলের বালতি নেবে, তার জন্য সরালাম। তার জন্য পুরোটা তুলতে পারলাম না। এই বাসনগুলো মাজবো, জামা কাপড় ধোবো, বালতিতে জল ভরবো, তার মধ্যে নেই কারেন্ট। আজকে জল আসবে কিনা কে জানে। আমার তো রয়েছে কতগুলো কাছাকাছি বাকি, চাদর ফাদরগুলো কাঁচা, সব কিছু বাকি আছে। কেমন জানে, এখন তো গরম পড়েছে, এই 2-4 দিন ধরে কি বলো তো, একটু ঘাম হচ্ছে, আর ঘামের চাদরে শোয়া যায় না, জানো তো, একদম ভাল লাগে না। কার ভাল লাগে জানি না, তবে আমার কিন্তু একদম ভাল লাগে না। এ দেখো বাসনগুলো সব মাজা ঘষা হয়ে যাচ্ছে, এখানে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি অন্য কাজে হাত দেবো। আবার বরকে ফোন করব, আবার ছেলেকে একবার ফোন করব, বরকে ফোন করে জিজ্ঞাসা করি আসবে কিনা, না আসলে কি করব। তবে আজকে ভাবছি
বর তো এসে এসে সারপ্রাইজ করে দেয়, সেই জন্য আজকে তরকারিগুলো ভাবছি রান্না করে রাখবো, কারণ রাতে লাইভে বসলে আমার অনেকটা দেরি হয়ে যায়। তরকারিগুলো রান্না করে রেখে দিলে শুধু রাতে দুটো ভাত সেটা বর করে নেবে। তবে অনেকেরই জানো তো এই জন্যে আবার অনেক রকম সমস্যা। আমার বর ভাত রান্না করে দেয় আমাকে, সে ভাত আবার আমি খাই, তাতে মানুষের সমস্যার শেষ থাকে না। আমার বর কেন করে, তাদের বররা করে দেয় না, তো কপাল করতে হয়। তার জন্য আজকে আমি যে বর, সত্যি কথা বলতে যে আমার বর করে দেয়, তার কারণ কি জানো তো, এক সময় এত কষ্ট করেছি আমার বরের কাছে এসে, কোনোদিন আমার বরকে ছেড়ে যাওয়ার কথা আমি ভাবিনি, না খেয়ে দিন কাটিয়েছি। আজও কিন্তু আমি অনেক কষ্ট করি, কিন্তু তবুও ভাবি না না চলে যাব তাকে ছেড়ে। আজকাল মানুষের কাছে অনেক অপশান থাকে, এই বর ভাল লাগলো না ওই বর, ওই বর ভাল লাগলো না সেই বর, এরকম করে। কিন্তু আমাদের সেরকম রুচি না, আমরা সেরকম ধরনের মেয়ে না। আমার মাকেও দেখেছি সারা জীবন কষ্ট করে থেকেছে, সারা জীবন আমার বাবাকে নিয়ে কষ্ট করে থেকেছে, আমরাও কিন্তু সেটাই শিখেছি। আমরা চাই যে একটাই সংসার করব, সুখে করব, থাক না পয়সা অল্প, কিন্তু সুখটা তো আছে, তাই না বলো? অনেক দিন হলো প্রেশারের ওষুধ খাই না, বুঝেছো, তবে দুদিন ধরে শরীরটা বেজায় খারাপ করছে। প্রেশারের ওষুধ না খেলেই নয়, প্রেশারের ওষুধ তো আমাকে খেতেই হবে। মানে আমি ঘুমাতে পারছি না রাতে, আমার এত শরীর খারাপ করছে। তাই জন্য ওষুধ এই যে রাখি আমি ঘরে। তোমাদের আগেও বলেছি, যেদিন আমার খুব শরীর খারাপ করে সেদিন আমি প্রেশারের ওষুধটা খাই, নাহলে খাই না। বুঝতে পারছি প্রেশারটা বাড়ছে কেন, প্রচুর ঘাম হচ্ছে, নিজের শরীর অস্থির করছে, আর তার মধ্যে আজকে কারেন্ট নেই, গরম, তাতে আরও বাড়ছে। তাই জন্য এই যে প্রেশারের ওষুধটা নিয়ে নিলাম, চলো খেয়ে নিই। ওষুধ আমি একদমই খেতে পারি না, ওষুধ খেতে আমার খুব কষ্ট, জানো তো, কষ্ট মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকে রে বর বলেছিল কালকে যে আজকে ওভারটাইম কাজ হওয়ার কথা আছে, তো জানি না ওভারটাইম হবে কি না। সেদিন নিয়ে এসেছিলাম মোচা, যদি বরের ওভারটাইম কাজ হয় তাহলে হচ্ছে মোচা ছাড়িয়ে একটু সেদ্ধ করবো, যখন তুলে রেখে দেবো, সেটা দিয়ে মোচার বড়া করে দেবো, সন্ধ্যাবেলা এসে মুড়ি খাবে। আর যদি বলে যে না ওভারটাইম কাজ নেই, দুপুরে চলে আসবে, তো এখন ছাড়াতে শুরু করি। ফোন করলাম, বললো 8 ঘন্টা লাগবে, 8 ঘন্টা পরে আসবে, বুঝেছো, মানে বললো ভুলভাল বলে ফেলছি, বললো 8 ঘন্টা পরে তুমি ফোন করো, আমি তোমাকে বলছি যে আমি ওভারটাইম কাজে যাব কি যাব না। এ হচ্ছে ব্যাপার, ভুলভাল বলছি গো। মোচা কিন্তু খেতে বেশ ভাল লাগে, কিন্তু খেতে ভাল লাগলে কী হবে, কিন্তু মোচার কিন্তু ছাড়াতে, কাটতে, কুচাতে অনেকটা সময় লাগে, আর বিরক্তিও লাগে, জানো তো। কিন্তু মোচার তরকারিটা তোমার পর থেকে ভয়েস দিচ্ছি, আজকে এত ফাটাফাটি হয়েছিল যে কী বলবো। যেমন মোচার তরকারি ফাটাফাটি হয়েছিল, তেমন মোচার চপটাও ফাটাফাটি হয়েছিল। দুটোই কিন্তু আমরা দারুণ খেয়েছি, দারুণ মানে দারুণ। তোমরা যদি একবার টেস্ট করতে বুঝতে পারতে কেমন। তবে কোনো মশলা টশলা দিয়ে না, শুধু সামান্য মানে ছোলা টোলা, চিংড়ি মাছ, ডালের বড়া, কিচ্ছু দিয়ে না, শুধু নর্মালভাবে, জানো তো। তোমরাও কি এরকম নর্মালভাবে খাও, একটু কমেন্ট করে জানিও তো। আর এই দেখো মাছগুলো সব ভাজতে দিয়েছি, একটু বড় মানে মাঝারি সাইজের মাছ আছে, সেটা দিয়ে আমি বেশি একসাথে ভাজতে পারি না, মাছ কেন বলো তো ভেঙে যায় আমার, সেই জন্য দুটো দুটো করে ভাজি, 6টা মাছ তো দুটো দুটো করে দেবো, তাহলে আমার 3বারে হয়ে যাবে, বুঝেছো। আর জানি কি এইভাবে করলে গ্যাসটাও বেশি পড়ে, কিন্তু ওই যে আমি ভেঙে ফেলি, সেই জন্য। আর মোচার দেখো সব ফেলে দিয়েছি, আর মাঝখানে একটুকুনি এটা কুচিয়ে নিচ্ছি। এখানে একটু মোচাতে আমি একটু হলুদ আর নুন দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে কষটা ছাড়বে না, মোচাটা কিন্তু কালোও হবে না, দেখতে একদম ফর্সা যেমন কাটছি সেরকম ফর্সাই থাকবে। তোমরাও কি এরকম করো যে মোচা বা কাঁচকলা এগুলো কি তোমরা একটু হলুদের জলে কি ভিজিয়ে রাখো বলো তো? আমি কিন্তু একটু ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখলে কোনো কষ কিন্তু দেখাই যায় না। তো গ্যাস ফ্যাস মুছে সব হয়ে গেছে, মাছ ওখানে ভাজা হচ্ছে, মোচাটা এখানে কাটা হচ্ছে। ছেলে নেই, বসে বসে ভাবছি, আবার তো তোমাদের বললাম আজকে খাবো, কাল কি খাবো, পরশু কি খাবো, তরশু কি খাবো, কাল কি করবো, সপ্তাহ পেলে কী করবো, এইসব কিন্তু ভাবনা আমার লেগেই থাকে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো চলো এই যে করছি, রান্নাটা করতে থাকি আর মাছটা ভাজতে থাকি, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলবো। ভাজা হচ্ছে, কুকার বাইরে ভিজিয়ে আসলাম। আর হচ্ছে এই বর ফোন করেছে, বর দুপুরে আসবে না, তবে আমি এখন রান্না করে রাখবো, রাতে লাইভ করি তো প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। আর আমি এই লাইট জ্বালিয়েছি দেখো, এই যে, নাহলে পুরো ঘর অন্ধকার, ভিডিও করাই যায় না জানো। আর পাখা বন্ধ, এই দেখো পাখা বন্ধ, আর হচ্ছে লাইট জ্বালিয়েছি। মাছটা ভাজবো, মাছটা ভাজে উচ্ছে আলু রাতে সেদ্ধ দেবো, কেন উচ্ছে দেখছি নষ্ট হচ্ছে, উচ্ছে আলু আর ভাজবো না জানো। মোচা করবো সন্ধ্যেবেলাতে, যেহেতু মোচার পকোড়া করবো, সেহেতু
অতটা লাগবে না, কি বলে, অতটা রাতে খাবারের চার থাকবে না। আর আজকে সন্ধ্যাবেলা ছেলের পড়া আছে, বর তার আগেই চলে আসবে, 6টা ফটায় চলে আসবে। তখন এসে আর না ভাত খেতে চায় না, তখন এসে একটু মুড়ি টুড়ি খেতে চায়। তো দেখি, কালকে তো আবার কৌশিকী অমাবস্যা, কালকে রাতে নাকি সবাই ভাত খায় না। তো দেখা যাক কালকে কি করি। অনেক দিন হয়ে গেছে পরোটা খাই না। কালকে দেখি একটু আলুর তরকারি আর একটু পরোটা করব। আর দিনের বেলা আমরা আজকে খেলে আমরা 3 দিনেরটা ভাবি, বুঝেছো? আজকে যদি খাই আমরা 3 দিনেরটা ভাবছি কালকে কি আবার রান্না করব সেটা। এখন এই যে সবজির ঝুড়ি এই যে ঢাকা দিয়ে রাখলাম, নাহলে সব শুকিয়ে যাবে। ভাবলাম কালকে কি রান্না করব। কালকে ঢেঁড়স শস্য বাটা করব, লাউয়ের ঘন্ট করব। আবার পরশুদিন কি খাবো, পরশুদিন নিরামিষ, সেটাও ভেবে রাখলাম। পরশুদিন একটু লাউ রেখে দেবো, আর উচ্ছে আছে, লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল করব, পটলের তরকারি করব, আর হচ্ছে উচ্ছে আলু ভাজবো, বা লাউ দিয়ে ডাল করব আর উচ্ছে আলু ভাজা, পটলের তরকারি, একটু আলু সেদ্ধ দেবো। মানে কদিন আগের ভাবনা আমাদের ভাবতে হয় বলো? আমাদের মতো এই টানাটানি সংসারে 3 দিন 4 দিনের খাবার কি খাবো, কি রান্না করব, এই পয়সা আসলে কালকে, এই পয়সা আসলে কোথায় খরচা করব, কোনটা কি খরচা আছে, কোথায় 2 পয়সা বাঁচলে আর একটা জায়গা ধার দেনা দিতে পারবো। আমাদের মতো গরিবের সংসারে এত টানাটানি যদি একটু বুঝে না চলি না আমরা, তাহলে আমাদের মানে না খেয়ে মরে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। গরিবের সংসারে, টানাটানি সংসারে অনেক বুঝে সংসার চালাতে হয়, অনেক বুঝে, অনেকটা ভাবতে হয়। আজকে খেলে আমাদের 3 দিনে। হ্যাঁ, আমার বাবা বলতো যে আজকে মরলে কালকে 2 দিন, যদি মরে যাই তাহলে তো কোনো কথাই নেই, কি হচ্ছে না হচ্ছে কেউ দেখতে আসবে না, আমিও দেখতে আসবো না। কিন্তু বেঁচে থাকতে গেলে তো ভাবতেই হবে, তাই না? তো মোচাটা এনেছি, কাল অমাবস্যা, মোচা খায় না, তাই আজকে করলাম এত বেলা অবধি, কিন্তু নলে করতাম না। তো মাছ ভাজাটা হয়ে গেছে, গন্ধ ছাড়ছে। চলো, মোচা সেদ্ধ হয়ে গেছে, দেখো। মোচা সেদ্ধ করেছি, টমেটো রেখেছি, এই যে উচ্ছে রেখেছি, আর এই যে 2টো হাঁড়িতে জল ভরেছি, আর এই যে চাল ধুয়ে রেখেছি আমার আর ছেলের। মাছ ভাজা রেখেছি, মাছ ভাজা হয়ে গেছে, এই যে দেখো, এই যে মাছ ভাজা। অন্ধকার পড়ছে, লাইট জ্বলছে তাও অন্ধকার পড়ছে, কি করব, কিছু করার নেই। এখন করব হচ্ছে তোমার মোচা, আর একটু মাছের ঝোল করে নিই। মাছের ঝোলটা করে নিই, ছেলে খেতে পারবে। আমার পটলের তরকারি আছে, আর মোচা দিয়ে আমার খাওয়াই যাবে। আর এই যে বর হচ্ছে, ছেলে সারাদিন জল ঢেলে ঢেলে খাবে, বড় ব্যারেল থেকে ঢালতে পারে না, তাই এর মধ্যে সকালবেলা যত ব্যস্ত থাকুক তবু ওর মধ্যে জলটা ঢেলে দিয়ে যায়, যাতে ছেলে এই বড় ব্যারেলটা থেকে না জল ঢেলে নিয়ে খেতে পারে না। আর এখানে অনেক জিনিস থাকে, তাহলে কি করে বলো তো? তাহলে ওই টাইম কলের জলটাই খাবে, বুঝেছো? সেই জন্য আমি একটা পেঁয়াজ নিলাম, একটু মাছে দেবো, জ্যান্ত মাছ কিন্তু একটু পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, ওই পেঁয়াজ ঘষে দেবো, দিয়ে একটু ঝাল করবো। আর এই সপ্তাহে জানো বাজার করেছি, পেঁয়াজ আনিনি। পেঁয়াজ অনেকগুলো পুরানো পেঁয়াজ আছে, ওই জন্য আর পেঁয়াজ আনিনি, পেঁয়াজটা রেখে দিয়েছি। আমার এখন আর সবজি আনলাম, কি সবজি আছে? পেঁপে আছে, ঢেঁড়স আছে, পটল আছে, উচ্ছে আছে, এইগুলো আছে, আর লাউ আছে। এগুলো এখন কদিন চলবে রান্না বান্না। তবে পেঁপেটা কেমন আছে জানি না, তবে টাটকা দেখে তো এনেছি, এখন ভগবান জানে। দেখতে ভালো বেশ, পেঁপেগুলো কালারগুলো বেশ সুন্দর। কচু আছে, ভুলে গেছিলাম, কাচ্চু। আমার শাশুড়ি শুনবে, যদি শুনে জিজ্ঞাসা করে কি রান্না করে, যদি বলে আমার বর যে কচু রান্না হয়েছে, বলবো কাচ্চু। কচ্চু মানে কচু খেলে নাকি ঠান্ডা লাগে, ওদের বক্তব্য এইটা। তো আমাদের তো লাগে না, তবে আমি গাঠি কচু পছন্দ করি না, আমার গাঠি কচু একদমই ভালো লাগে না, জানো তো। কাচ্চু, আমার শাশুড়ি আগেই বলবে কাচ্চু। আমার শাশুড়িরা একদম কচু ভালোবাসে না। তো চলো, পেঁয়াজগুলো কেটে নিই, আর মাছটা বসিয়ে নিই। ছেলে এখনও আসেনি, বর আসেনি, আমি আজকে রান্না করে রাখবো, কালকে মতো যেন না হয়। কালকে বর হঠাৎ করে চলে এসেছিলো, যদি চলেও আসে তাহলে এসে ভাতটা খেয়ে নিতে পারবে। কুকারে ভাত বসিয়ে দেবো, আবার নাহলে হাঁড়িতে বসিয়ে দেবো। চান ফান করতে, তেল ফেল মাখতে মাখতে কিন্তু আমার বরের তখন ভাত হয়ে যাবে, তরকারিটা করেই রাখছি, খেয়ে নিতে পারবে। তো চলো, সাথে থাকো। মোচাটা কুকারে সেদ্ধ করেছি, কুকার থেকে নামিয়ে নিচ্ছি, একদম কালার যেমনকার বললাম না তেমন থাকবে, তবে হালকা তো এরকম একটু হবেই। তারপরে মোচা এই দাদার থেকে যতবার কিনি কোনোদিন কিন্তু তেতো হয়নি। আর এই কুকারটা নামিয়ে নিচ্ছি কেন, এর মধ্যে বসাবো ভাত আমার আর ছেলের জন্য। তবে একটু চাল বেশিই নেবো, যদি বর আছে যাতে মেকআপ হয়ে যায়, বা কম বেশি করে 3 জনের হয়ে যায়, একটু চাল বেশি নিয়ে করব। তো আমাদের হচ্ছে এরকম, আমি না কম করতে পারি না, ভাবি কেউ চলে আসলে না খেয়ে থাকবে। আর এই যে মাছের ঝোলটাও একটু বেশি করে, একটু আলু দিলে ভালো হতো, যেন পেঁপে ছিল, তবে আমার একদম খেয়াল ছিল না যে পেঁপে আছে, একটু মাছের ঝোলে জ্যান্ত মাছে একটু পেঁপে দিই, তবে কিচ্ছু দিইনি, একটুখানি পেঁয়াজ ঘষে দিয়েছি, আর একটু টমেটো, আর জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে, এই হচ্ছে দিয়েছি। কুকারে ভাত বসিয়ে দিচ্ছি, হালকা ফুটছে, ওর কুকারটা আমি না লাগিয়ে দিই অনেক সময়, জানো তো, আবার কখনো সিটি পরে ফ্যান ছোপড়ায়, ওই জন্য আবার লাগাইনি। এই যে মোচার জন্য আলু কেটে রেখেছি, আর এখানে দেখো আমাদের এই ব্যারেলটা কী হয়েছে যেন, ফেটে গেছে, কি করে ফাটলো বুঝলাম না। ওই বাটিতে বসিয়ে রেখেছি, জল পড়ছে, অতগুলো জল আমার বর তো ঢেলে গেছে, জলটা কি করব, সেই জন্য কিন্তু ব্যারেলটার ওইটা বাটিতে বসিয়েছে, যাতে জলটা নষ্ট না হয়। পয়সা দিয়ে কেনা জল তো বলো, গায়ে লাগে না,
তাই না বলো? সেই জন্য মাছের ঝোল করা হয়ে গেছে, আর পটলের তরকারি ছিল গরম করে নিয়েছি, ছেলে বাড়ি চলে এসছে। আর আমি হচ্ছে মোচাটা কুকারে ভাত হয়ে গেছে, ছেলেকে খেতে দেবো, মোচাটা বসাই। ছেলে যদি মোচা দিয়ে খায় তো দেবো, আর না হলে ওর তরকারি আছে, মাছের তরকারি পটলের তরকারি, ওর খাওয়া হয়ে যাবে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। মোচাটা বসাচ্ছি। তো কারা কারা এরকম করো? আমি জিরা, সাদা জিরা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর মোচাতে যদি তুমি কি দিতে পারো না, ওই যে কি বলে, যদি ডালের বড়া করে দিতে পারো বা চিংড়ি মাছ দিতে পারো, বেশি স্বাদ হয়। বা ছোলা দিয়ে করলে। আমার আজকে কোনোটাই নেই, আজকে একদম সাদা মাঠা মোচা, একদম সাদা মোচা। এই মোচাটা সেদ্ধ করেছি, যে এই মোচাটা খানিকটা রেখে দেবো, বড়া মানে পকোড়া করবো সন্ধ্যেবেলা, আর হচ্ছে খানিকটা মোচার তরকারি করবো। কালকে তো আমাবস্যা, খেতে পারবো না। ওই বৌদি ভেবেছে শনিবার, কিসের আবার ঘন্টা বাজছে, পরে কথা বলি। বন্ধুরা, বর বলেছিল আসবো না, তবে দেখো প্রত্যেক দিন একই কাণ্ড করছে। ভাগ্যিস আমি রান্না করেছিলাম, ওই যে দেখো খেতে বসছে। হাসি দেখো, একবার হাসি দেখো, দেখো ফুটিস করে দাও একটা বদমাস একদম। দিয়ে হঠাৎ করে ছেলেকে খেতে পেরেছি, তখন দেখে এসছে। আমার মনেই হচ্ছিল, দোনো মনো করতে করতে ভাতটা একটু চালটা বেশি নিয়েছি, তবে রাতে আবার ভাত খেতে হবে। দেখো এখন যে পরিপূর্ণ ভাতটা খায় সেটা হবে না, বুঝেছো? এখন মানে একটু কম হয়ে যাবে আর কি। তো রাতে আবার ভাত খাবে, তো আমিও ভাত খাবো এখন। আর যে মোচা করেছি, এই যে আমি তো ভেবেছিলাম উচ্ছে আলুটা রাতে সেদ্ধ দেবো, মোচা করেছি, মাছ করেছি, আর উচ্ছে আলু দেবো। তো কালকের পটলের তরকারি ছিল, এই যে ওটা দিয়ে নিল, আর মোচা নেবে আর মাছ নেবে, এই দিয়ে এখন খাওয়া যাবে। সন্ধ্যাবেলা একটু মোচার পকোড়া করব, আর মুড়ি খাওয়া হবে, রাতে আবার ভাত যেমনকার তেমন। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। বর তো দুপুরবেলা বাড়ি এসে পুরো সারপ্রাইজ করে দিয়েছে। কি আর করা যাবে, যেটা করবো বলেছি সেটা তো করতেই হবে। এরকম হঠাৎ করে বাড়িতে এসলে আমি একদম পুরো চমকে গেছি। কেন বলো তো? যে বর এরকম হঠাৎ করে বাড়িতে চলে এসছে, আর কেমন একটা মানে চমকে মানে একটা ভয় ভয়, কেমন একটা মানে কী যে হয়েছে কি বলে বোঝাতে পারবো না। এখানে হচ্ছে মোচার তরকারিতে এখানে সব কিছু দিয়েছি। এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন, একটু কালো জিরা, কাঁচা লঙ্কা, বেসন, সমস্ত কিছু দিয়ে বাটারটা বানিয়েছি। আর ভেবেছিলাম কি বলো তো, এটা আমি একটু চপের মতো করব, কড়াইতে নেড়ে এটা বাটারে চুবিয়ে তারপরে আলুর চপের মতো করব। কিন্তু এখন দেখছি ওরকম করলে কিন্তু আমার ছেলে খেয়ে যেতে পারবে না, ছেলে এখনই পড়তে যাবে, ছেলে দেরি হয়ে যাবে। সেই জন্য এইভাবে ভাবলো শর্টকাটে হবে, এটা করে দিই। ওই জন্য শর্টকাটেরটাই কিন্তু করে দিতে লাগলাম। তেলটা গরম হচ্ছে, তবে বেশি গরম করে নিই। তেলটা বেশি গরম করে নিই কেন বলো তো? বেশি গরম করলে যেই দেবো না, সেই এক পিঠ লাল হয়ে যাবে ভিতরটা না। মানে এটা তো সেদ্ধ করা জিনিস, তা হলেও এটা কী বলো তো, বেশ শক্ত শক্ত বা একটু বেশ ভালো মানে হবে না আর কি। ওই জন্য বেশ মোটামুটি গরম হয়েছে, তার মধ্যে একে একে সবগুলো ছেড়ে দেবো দিলে কিন্তু। তবে কিন্তু আমার বর কিন্তু চপ মপগুলো কিন্তু ভীষণ খেতে ভালোবাসে। তবে এখন কমে গেছে, আমাদের বাড়িতে এখন অনেক কিছু খাওয়া কমে গেছে। টাকার অভাবে আগে পায়েস হতো, প্রায় দিন মিষ্টি আসতো, এখন কিছুই হয় না। ওই যেমন করে মানুষ খেয়ে না থাকলে বেঁচে থাকে না, আমাদেরও ঠিক তেমন করেই কিন্তু আছে। আমরা যেমন করে এখন চললে দুটো পেটে খেয়ে যেন শান্তিতে থাকতে পারি, সেই রকম করে এখন দিন কেটে যাচ্ছে। এই যে মোচার চপ কটা হয়ে গেছে ভাজা, ছেলে খাবে না মুড়ি, তবে বর তো পেট ভরে দুপুরে ভাত খায়নি, বরের পাচ্ছে খিদে, বর এখন দুটো মুড়ি খাবে। তেমন তুমি দুটো মুড়ি নিয়ে নাও, অসুবিধা নেই। ওই জন্য বর দেখো এই যে নিচে মুড়ি কটা নিয়েছে, তবে বর জিজ্ঞাসা করছে তোমরা খাবে না কেউ? হলো না, আমরা খাবো না, তুমি খাও। তখন ছেলে বললো আমি তো মুড়ি খাবোই না, আমি শুধু দুটো চপ খেয়ে যাবো। তো ওই জন্য দেখো অল্প করে নিল, মুড়িতে ছিল অনেক ধুলো, সেই জন্য ধুলো পড়লো। আর এই দেখো বর খাচ্ছে, আর কি এখানে বলো তো, ওই যে লঙ্কার একটা দানা ছিল, সেটা বলছে ভীষণ ঝাল, সেই জন্য সেই দানাটা একটু ফেলে দিল, ফেলে দিয়ে খেলো। আর ছেলে এখন রেডি হবে, ওই যে বন্ধুরা ফোন করছে, আজকে যাবে ছেলে তারামাকে আনতে, তারামার পুজোর, সেই জন্যে ওখানে ও ফোন করে দিচ্ছে বারবার। আর বলছে যে তোরে আয়, কখন আসবি? আর বর দুটো মুড়ি খাচ্ছে। বেচারা না, সত্যি কথা বলতে খিদে থাকলেও, খিদে পেলেও মুখে কিছু বলে না গো, একদম চুপচাপই থাকে। যে মানুষটা এত সিধা সরল, তোমাদের আগেও বলেছি, সত্যি আমি ধন্য এই মানুষটাকে। সন্ধ্যাবেলার টিফিন হলো মুড়ি আর চপ, মোচার চপ ওই যে, আর মুড়ি। ছেলে শুধু চপ খেলো, আর বর হচ্ছে দেখো তৃপ্তি সহকারে খাচ্ছে, কোনো দিকে তাকাবে না। চপ ওর ভীষণ প্রিয়, আর কালকে তো আমাদের মোচা খেতে হয় না, সেই জন্যে। আর আমার এখন বাসন বাইরে ভিজিয়েছি, বাসন মাজবো। আর ওই যে দেখো হাড়ির উপর চাল দিয়েছে বর, চাল দেবো। দেখে যাবো, চার্জ দিয়ে দেবে, রেখে যাও। আমি নিয়ে যে তার দুটো ফোনে দিয়ে নেবো। তুমি তাহলে বাবা ছোট ফোনটা নিয়ে যাও। পাশেই তো, আমি এখানে বসি, আমার এখানে দরকার নেই, বাড়িতে চার্জ দাও, বাবার ফোনটা নিয়ে যাই, ফোন করবো। সুষমানদার কাছে তুমি দেখতে পাবে না, তোমার বন্ধুও নেই না, কিন্তু ওখানে লাগতো তো ফোনটা, না ওটা মেন কথা পড়ার জন্যে। হ্যাঁ, এমনি তো আমার কিছু করার নেই ওখানে, ওই বললাম তো, তো বললাম না চার্জটা রাখো, তখন তুমি দেখছিলে, আমি বলতাম তুমি দেখো না, আমি দেখি না, তুমি দেখতে নেই না। ঠিক আছে চলো, আমার ছেলে পড়তে যাক আগে, তারপরে কথা বলবো। কথা বলছে এখন, আগে বলে নি, ওর কথাটা আগে শুনে নি।
সব কাজ রেডি করলাম, আর বর বানালো, আমি তো করার পর বর বানালো চা, ওই যে চা। আর আমি এইখানে সব রেডি করছি, লাইভে বসবো বলে মাকে ফোন করলাম। আগে ফোন করেছিলাম, মা ধরছিল না, এখন আবার করলাম, তো বললো আজকে মানে দিদির বাড়ি গেছে, আজকে আর আসেনি, আসবে না, কালকে আসবে। তো সে হচ্ছে, আর ওই চা হচ্ছে, চা করেছে বর, চা খাবো, খেয়ে লাইভ করতে করতেই খাবো, লাইভটা করবো। তো চলো, লাইভ করতে করতে তার ভিডিও করতে পারবো না, তো আগে চাটা খাই, খেয়ে তারপরে আবার আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, আমি লাইভ করে উঠেছি, আর এখন প্রায় 11:30 বাজতে যায়। আর ছেলে বাড়ি নিয়ে, ছেলে গেছে পড়ে এসে ঠাকুর আনতে গেছে, আর বরের জন্য ওই যে খাবার বেড়ে দিয়েছি সব, আর রান্না তো কী আছে সে তোমরা জানো। তো চলো, বর যাচ্ছে, ওই যে বর ঘুমিয়ে পড়েছিল, যে উঠলো, উঠে যাচ্ছে খেতে। আর আমার এই হাতের নখটা ভীষণ জ্বালাতন করছে, মানে জ্বালা করছে। তো ছেলে যে ঠাকুর আনতে গেছে, ওকে আমি বলেছি ভিডিওটা তুলতে, ভিডিও তুলবে, ভিডিও তুলে নিয়ে আসুক, তবে দেখা যাক কী হচ্ছে। এখনও তো ফোন করেনি, ফোন করছিলাম তো এত আওয়াজের মধ্যে ফোনটা ধরছে না। ওই ভিডিওটা তোমাকে আমি কালকে ভিডিওর সাথে তোমাদের অ্যাড করে দেবো, যে ঠাকুর কীভাবে আনছে, কী ঠাকুর, কী পুজো, কোথায় হচ্ছে। তো চলো, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ তোমাদের, তোমরা এভাবে ভালোবাসা দিও, আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা নিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো বিদায় জানিয়ে সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।